গেল শুক্রবার সকালে সিঙ্গাপুর থেকে আসা মায়ার্স লাইনের একটি জাহাজের সাথে দেশীয় জাহাজ HR তুরাগের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আলফা জোনে এই সংঘর্ষে জাহাজ দুটির হালের উপরিভাগ ও পানির নিচের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ঘটনায় প্রায় 2800 একক কন্টেইনার পণ্য নিয়ে তৈরি হয় চরম অনিশ্চয়তা। এরই মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ ও কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। তদন্ত কমিটি হয়েছে এবং তদন্ত কমিটি কেন এই দুর্ঘটনা হলো, তার রুট কজ কি এবং ফিউচারে এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য কি ব্যবস্থা নেওয়া যায় সেই সুপারিশটাও তারা করবেন। হ্যাঁ, এবং এই দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কেমন হলো সেটাও তারা দেখবেন। এটা হয়তো 7 দিন সময় দেওয়া হবে, ডিপেন্ডিং অন। 2025 সালের মে থেকে এখন পর্যন্ত এই ধরনের সংঘর্ষ শুধু জাহাজেরই ক্ষতি হয়নি, ঘটেছে প্রাণহানি ও জাহাজডুবির মতো ঘটনাও। 2025 সালের 7 সেপ্টেম্বর আলফা অ্যাঙ্করেজে 44,000 টন ডিএপি সার নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ নেভিয়াস সেলেস্টিয়াল লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ফ্রেন্ডলি আইল্যান্ডকে আঘাত করে। এতে ক্ষতি হয় 2 জাহাজেরই। একই বছরের সেপ্টেম্বরে কুতুবদিয়া অ্যাঙ্করেজে নিউ লেগাসি থেকে পণ্য খালাসের সময় লাইটার জাহাজ চর সামায়েল দুটি বড় জাহাজের মাঝখানে পড়ে পিষ্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এতে নিহত হন 2 নাবিক। আবার গত বছরের 17 অক্টোবর পতেঙ্গা সৈকতের কাছে সিরামিক শিল্পের কাঁচামাল বল ক্লে বহনকারী লাইটার জাহাজ MV জায়ানের তলা ফেটে গেলে দুর্ঘটনায় পড়ে জাহাজটি। বিশেষজ্ঞরা বলছেন, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকাটি অত্যন্ত জনাকীর্ণ হওয়ার পাশাপাশি নাবিকদের দক্ষতার ঘাটতির কারণেই ঘটছে এসব দুর্ঘটনা। বিশেষত সাউথ ওয়েস্ট মনসুন এখন যে সময়টা, সেখানে তীব্র বাতাস, তীব্র জোয়ারের ঠেলা, এই সময়ের মধ্যে একটা জাহাজকে কন্ট্রোল করা ইজ ভেরি ডিফিকাল্ট। আমি ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ এক্সপার্টিজম দরকার ম্যানুভারিংয়ের জন্য। যারা এখানে নোঙর করেন ওনারা হয়তো প্রপার যে সিমেন্টশিপ ওয়েতে যে নোঙর করা সেই প্রসিডিউরটা ফলো করেন না করার কারণে দেখবেন যে অনেক জাহাজ ব্রেক করে। এটার যে ক্ষয়ের প্রতিমান ইজ ম্যাসিভ। এটা আপনার ধরেন আপনার মিনিমাম 20-30 হাজার ডলার থেকে নিয়ে এটা $1.5 লাখ পর্যন্ত যাবে, যে কী পরিমাণ ফ্রেম, কী পরিমাণ প্লেট রিনিউ করতে হবে। এ ধরনের দুর্ঘটনার কারণে এসব জাহাজকে বন্দর এলাকায় অতিরিক্ত সময় অবস্থান করতে হয়। তাই গুরুত্বপূর্ণ এই নৌ অঞ্চলকে নিরাপদ রাখতে টেকসই সমাধানের তাগিদ বিশেষজ্ঞদের। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।